শুধুমাত্র মশলার পরিবর্তনেই একটা মাছ অনবদ্য রান্না হয়ে ওঠে মাছের। তো মশলা তো সব রকমই আমাদের রান্নাঘরে থাকে, কিন্তু দেওয়ার ট্রিক্স যদি ঠিক না থাকে না, তো এরকম মাছের ঝোল কিন্তু হবে না। তো মাছের ঝাল করেছিলাম, পার্শে মাছ অনেকটাই নিয়ে এসেছিলাম, সেখান থেকে 3 টুকরো বড় বড় মাছ আমি বেছে নিয়েছি। নিয়ে সেই 3 টুকরো মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই একদম পেটের ময়লা বার করে দিয়ে সব কিছু কাটাকোটা করে নিয়ে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে মেখে রাখছি আমি। মাছে কিন্তু এই নুন হলুদ মেশানোটা ম্যান্ডেটারি, আপনারা জানেনই যে কোনো মাছে নুন হলুদ মিশিয়ে যদি ভাজা হয়, সেই মাছ ভাজাটা কিন্তু বেশি খেতে ভালো হয়, এবং সেই মাছ দিয়ে রান্না করলেও সেটাও খেতে খুব ভালো হয়। তো ভালো করে নুন হলুদ মিশিয়ে আমি রেখে দিলাম 2-3 মিনিট মতন। ততক্ষণে চলুন এই মাছের ঝালের যে সিক্রেট একটা মশলা আছে এই মাছের ঝালের, সেটা বানিয়ে নিই। তো একটা মিক্সি জার, সেটার মধ্যে মশলা পেশা ছিল, ওর মধ্যেই নিয়ে নিচ্ছে একেবারে 2 চামচ ওই যে হলুদ কালো সর্ষে। আমার মশলার বক্সটা কার কার পছন্দ, যদি আপনাদের লাগে তো আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই যে তার মধ্যে দিয়ে দিলাম মিক্সি জারে 3টে শুকনো ভাজা লঙ্কা, 3-4টে মতো কাঁচা লঙ্কা, আর 8-10 কোয়া মতো রসুনের কোয়া, সেটাও দিলাম। দিয়ে প্রথমে আগে আমি এটাকে শুকনো একটু পেস্ট করে নেব, শুকনো গুঁড়িয়ে নেব। তারপরে যেহেতু সর্ষেটা দেওয়া রয়েছে, তারপরে এটার মধ্যে আমি দেব জল দিয়ে তারপরে আমি আবারও পেস্ট করে নেব। ততক্ষণে একটা কড়াই আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, গরম করতে দিয়েছি। মাছের তেলের এই মাছ ভাজার সময় সর্ষের তেল যদি ভালো গরম না হয়, মাছ কিন্তু উঠতে চাইবে না, আর তার ফলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, মাছ ভেঙে যাবে অনেক সময়। তেলটা কিন্তু একদম হাই হিট করে নিতে হবে সব সময় মাছ ভাজার। এটা কিন্তু ব্যাচেলার ছেলে মেয়েদেরকে আমি বলছি, যারা মাছ ভাজতে জানো না, অনেক সময় কি দামি দামি মাছ এনে এরকম ভেঙে যায়। তো এই রকম মাছের তেলটাকে খুব ভালো করে গরম হবে এবং হিট হয়ে যাবে, তারপরে সেই মাছের তেলের মধ্যে কিন্তু মাছ দেবে, সেই তেলের মধ্যে মাছ দেবে, তাহলে মাছ ভাজা কিন্তু সহজেই উঠে যাবে। আর মাছে নুন হলুদ তো মেশাতেই হবে, নাহলে উঠতে চায় না মাছ নুন না থাকলে। তো মাছ এই যে আমারও সেই একই অবস্থা হচ্ছিল, তারপর দেখলাম না, উঠে গেছে মোটামুটি আমার মাছটা। তো মাছটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এত বড় বড় পার্শে মাছগুলো দেখুন কড়াইয়ের এমাথা ওমাথা হয়ে গেছে। কত তেল দেবো, অনেক তেল দিলেও এটা ভালোও ভাজা হবে, আর অল্প তেলেও ভালো ভাজা হবে। তো মাছটা লাল লাল করে একদম কড়া করে ভেজে তুলে নিয়েছি। যে কোনো মাছের ঝোল কড়া করে মাছ ভাজা না হলে দেখবেন সেই মাছের ঝোল বা ঝাল টেস্ট হয় না কিন্তু। সমস্ত মাছটা আমার ভাজা হয়ে গেছে, গরম তেলটা আবারও ছিটিয়ে দিচ্ছি যাতে মাছটা তুলতে পারি। তো মাছ আমার তোলা হয়ে গেছে। এইবার এই যে তেলটা গরম, এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা ফুলকপি। আপনারা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারেন। তো যারা আলু পছন্দ করেন না, তারা ফুলকপি দিয়ে করবেন। একই মশলা একই সব কিছু, কিন্তু একটুখানি রান্নার ইধার উধার করে দিলেই কিন্তু রান্নাটা খেতেও ভালো হয় আর দেখতেও ভালো হয়। তো ফুলকপিটাকে আমি দিয়েছি প্রথমে, দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, ভালো করে নুন দিয়ে আবারও আমি ভেজে নেব। এর মধ্যে একটু দেবো হলুদের গুঁড়ো, যাতে ফুলকপিটা ভালো করে ভাজা হয়। আর এই সময় অসময়ে ফুলকপি কিন্তু খেতে বেশ লাগে, মাছের ঝোল কিংবা ঝাল করে দেখবেন অসময়ের ফুলকপি খেতে ভালো হয়। যদিও এখন 12 মাস ফুলকপি পাওয়া যায়, তো চাইলে আপনারা এই মাছটা ওল দিয়েও করতে পারেন, ফুলকপির জায়গায় ওল দিয়েও খুব ভালো হয় খেতে। তো ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, আর তেলটা কিন্তু আমি আর কমাইনি, খুব বেশি তেল ছিল না বলে ওই তেলের মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি কপিটাকে। তো কপিটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এদিকে। তারপরে যে মিক্সিতে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম না, দেখুন লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। মশলাটা এবার ঢেলে দেবো আমি। আর মশলাটা বাটার সময় কতটা লাল হয়েছে দেখুন, এই কারণে একটা টমেটো এতে অ্যাড করেছিলাম আমি, সেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি, আমি বলে দিলাম, ওই জন্যে একটা টমেটো দেওয়া রয়েছে এর মধ্যে। মশলাটা লাল হয়ে গেছে দেখেছেন বাটাটা, এবার ওর মধ্যে ফুলকপির মধ্যেই ঢেলে দেবো, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু এটা করলে মশলার তেলটা খুব তাড়াতাড়ি ছাড়বে। তাহলে তো একটু ঢাকনা দিয়ে দিলাম ওই জন্যে। এবার ঢাকনাটা খোলার পরে দেখবেন কালারটা শুধু এসেছে, দেখুন জাস্ট একটা ফাটাফাটি কালার এসছে না। আমার অনেক রকম মাছের ঝালের রেসিপি কিন্তু এই ইউটিউব বা ফেসবুকে আমার আপলোড করা আছে। আপনারা চাইলে নতুন নতুন রান্নার যদি ভিডিও দেখতে চান, তো ইউটিউব ফেসবুকে অবশ্যই তিলোত্তমা ঘরকন্যা চ্যানেলে আপনারা গিয়ে সাবস্ক্রাইব করবেন আর ফলো করে রাখবেন, আর রান্নাগুলো দেখতে থাকবেন। প্রচুর রান্না এখানে আপলোড করা আছে। বিশেষ করে আমার মেয়েকে প্রতিদিন যে ব্রেকফাস্ট দিই, সেই ব্রেকফাস্ট আইডিয়া খুব ভালো ভালো এর মধ্যে দেওয়া আছে। তো বিভিন্ন ধরনের রান্না পেতে এই তিলোত্তমা ঘরকন্যা চ্যানেল আপনারা তাহলে সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন।
এদিকে মাছের ঝালের মশলার আমার একদম কষা হয়ে গেছে, আর তেলও কিন্তু বেশ ছেড়ে এসেছে, তেলটা দেখেছেন কি সুন্দর। এরপরে এর মধ্যে একটু জল দেব। এরকম করেও মাছের শুকনো শুকনো ঝাল যারা খেতে চান একটু হাতে জল ছিটিয়ে দিয়ে মাছ দিয়েও করতে পারেন। আর আমরা কিন্তু একটু ঝোল ঝোল খাবো যেহেতু, তো একটু জল দিচ্ছি ওই কারণে। আর মাছটাও সিদ্ধ হবে, যেহেতু মাছটা ভাজা, একটু সুসিদ্ধ না হলে ঝোলের কিন্তু স্বাদটা আসবে না। মাছের ঝোলের যে স্বাদটা ঝালের, মাছের ওই গাথে যে ভাজা হয় তারপরে যে ঝোলে ফুটবে তখনই স্বাদটা বেরোয়। তো মাছ আমার এই যে ঝোলে জল ঢালা হয়ে গেছে, মানে ঝোল হয়ে গেছে, এইবারে ঝোলটা ফুটে গেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তাহলে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। পার্শে মাছের ঝাল কে এরকমভাবে রান্না করেছেন আপনারা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, কিংবা আরও কীভাবে ভালো করে করা যায় সেটার জন্যও কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। এই যে ঝাল হয়ে গেছে আমার রেডি মোটামুটি। এবার মাছের ঝালটা আমি নামিয়ে নেব। এই যে ঝোলটা আমার ফুটে গেছে টকবক করে, দেখুন, আর ঝোল অনেকটা কিন্তু কমে গেছে। এরকম একটা রিচ ফ্লেভারফুল মাছের ঝাল পেতে এই তিলোত্তমা ঘরকন্যা চ্যানেলেই পাবেন। আর ইউনিক মশলা দিয়েই কিন্তু আমরা রান্না করি, চেষ্টা করি, আবার ঘরোয়াভাবেও করি। তো সব রকম রান্নাই আমি এখানে আপলোড করা থাকে, আপনারা দেখতে থাকুন আর দেখে নেবেন। তো হয়ে গেছে আমার লাল লাল করে একদম পার্শে মাছের ঝাল। কালারটা শুধু দেখুন কি দারুণ এসেছে না, রঙটা একদম। এক থালা ভাত, এক পিস মাছ, একটু ঝোল নিলে সাবার। তাহলে আজকের মতো তাহলে আসি, টাটা।